আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকালের নাস্তায় সুস্বাদু কিছু না হলেই আমাদের মন খারাপ হয়ে যায়। তাই আজ আমি আপনাদের সুস্বাদু মোমো তৈরি করে দেখাবো। মোমো বিদেশি খাবার হলেও আমাদের দেশের জনপ্রিয়তা প্রচুর। এই মোমো তৈরি করা যায় বিভিন্নভাবে, তবে আজ আমি আপনাদের চিকেন মোমো তৈরি করে দেখাবো। আপনি একই রেসিপি অনুসরণ করে ভেজিটেবল কিংবা বিফ মোমো তৈরি করতে পারেন। তো চলুন, বেশি কথা বলে ফেলছি, আর কোনো কথা না বলে মূল রান্নায় চলে যাই। রুটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। আপনি ময়দার পরিবর্তে আটা দিয়েও মোমো তৈরি করতে পারবেন। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। তেল মিশিয়ে নেবার পর হালকা কুসুম গরম পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিব। এখানে পানি সঠিক মাপ না জানলে একসাথে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, তাহলে আবার আপনার ডো নরম হয়ে যাবে। আর ডো যদি নরম হয়ে যায় তাহলে আপনি সঠিকভাবে মোমোর ডিজাইন করতে পারবেন না। তাই অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেবেন। অন্যান্য ডো থেকে মোমোর ডো সাধারণত শক্ত হয়। এরই মাঝে আমাদের ডো তৈরি হয়ে গেছে, এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টা। অপরদিকে মোমোর ভিতরের ফিলিংসটা রেডি করে নিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। চিকেন ছোট ছোট টুকরো করে আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। এখন কিমার সাথে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি করে কাটা পেঁয়াজ কুচি, আর নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, নিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনি এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারবেন। সাথে দিচ্ছি 2 চামচ সয়া সস, আর যাবে 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। সাথে দিচ্ছি 2টি পাকা কাঁচামরিচ কুচি। আপনি এখানে কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমরা যেহেতু কিমায় সয়া সস ব্যবহার করেছি, তাই লবণ দেওয়ার সময় অল্প করে দিবেন, কারণ সয়া সসে লবণ দেয়া থাকে। এরই মাঝে আমাদের ফিলিংসটা রেডি হয়ে গেছে। এবার একটি প্রশস্ত জায়গায় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিব। এই পর্যায়ে একটু সময় নিয়ে হাতের তালু দিয়ে ডোটাকে মথে নেবেন, যাতে করে ডোটা সফট হয়ে যায়। মথে নেবার পর এবার রোলের শেপ দিয়ে নিব। এটা যে একেবারে রোল হতে হবে এমন কোনো কথা নেই, শুধুমাত্র অনুমানের জন্য রোলের শেপ দিয়ে নিলাম। এবার সমান সমান করে ছোট ছোট লেচি কেটে নিব। শুরুতেই সমান করে লেচি কেটে নিলে কোনোটা বড় আবার কোনোটা ছোট হওয়ার সম্ভাবনা থাকে না। তারপর একটি লেচি নিয়ে রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করার সময় খেয়াল রাখবেন মাঝখানটা যেন ভারী হয় আর সাইডগুলো যেন তুলনামূলক পাতলা হয়, তাহলে মোমো তৈরি করতে গেলে রুটিটা আর ছিঁড়ে যাবে না, আপনি ডিজাইনগুলো সঠিকভাবে করতে পারবেন। এবার একটি রুটি নিয়ে তার মাঝ বরাবর আমরা পুর দিয়ে দিব। পুর কিন্তু বেশি দেব না, তাহলে আবার সঠিকভাবে আমরা এটাকে সিল করতে পারবো না। এবার হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়িয়ে নেন। আমরা সাধারণত যেভাবে কুচি দেই এইভাবে কুচি দিতে হবে। অনেকটা চন্দ্র আকৃতির মতো পেঁচিয়ে পেঁচিয়ে এনে বাকি অর্ধেক অংশের সাথে লাগিয়ে দিতে হবে। দেখুন, এই অংশে আমি কিছুটা পানি মাখিয়ে নিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে আটকে যায়। এবার এই অংশটা সামনের অংশের সাথে জোড়া দিয়ে দিব। ভালোভাবে সিল করে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের একটি মোমো। খুব সহজেই তৈরি করা যায়। আমি আপনাদের উদ্দেশ্যে আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আগের মতোই মাঝ বরাবর আমরা পুর দিয়ে সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে নিব। খুবই সহজ, সব কিছু তো আর মুখে বলে বোঝানো যায় না। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে অবশ্যই পারবেন। সাধারণত মোমো অনেক ডিজাইনে তৈরি করা হয়, তবে আমি শুধুমাত্র 2টি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তারপর এই অংশে কিছুটা পানি মাখিয়ে আমরা ওই অংশটার সাথে আটকে দিব। যদিও আমি মোমোর শেপ একেবারে পারফেক্টভাবে দিতে পারি না, তবে যেমন পারি তেমনটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো তৈরি হয়ে গেল আমাদের আরও একটি মোমো। একে একে সবগুলো মোমো আমি এইভাবেই তৈরি করে নেব। এবার মোমোগুলোকে স্টিম করে নিব। স্টিমারে কিছুটা রেগুলার রান্নার তেল ব্রাশ করছি। তেল ব্রাশ করলে মোমো আটকে থাকবে না, তুলতে সুবিধা হবে। তেল ব্রাশ করে নিয়ে সবগুলো মোমো আমি একে একে দিয়ে দিচ্ছি। মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট। আর আমি কিন্তু আগে থেকেই পানি ফুটিয়ে রেখেছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না।
প্রায় 15 মিনিট আমি স্টিম করে নিয়েছি। আমাদের মোমোগুলো হয়ে গেছে। দেখুন খুব সহজে স্টিম থেকে উঠে আসছে। আমরা যেহেতু প্রথমে তেল ব্রাশ করেছিলাম তার জন্যই কিন্তু এত সুন্দরভাবে উঠে আসছে। ভিউয়ার্স, আমাদের মোমো একেবারে রেডি। এখন আমরা পরিবেশন করে নিব। আর এই মোমো কিন্তু গরম গরম খেতেই সবচাইতে বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আপনি এই মোমোগুলো টমেটো সস, চিলি সস বা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারবেন। আবার চাইলে আপনি ফিউশন করে বাসায়ও সস তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের মোমোর রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন নতুন রেসিপি শেয়ার করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।